গাইজ, তো আগের দিনের ব্লগটা যেই অবধি আমি স্টপ করেছিলাম আজকেরটা সেখান থেকেই শুরু করছি। সো গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু নেহা স্কোয়াড। আজকে কোনো ডেলি ব্লগ করব না, আজকে করব হচ্ছে আমার সেট আপটা রেডি করবো, তো সেটাই আমি একটা ব্লগ করব। তো হ্যাঁ, এটাই অনেকটা লেন্দি হতে চলেছে কারণ আমার অনেক 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 কাজ আছে। তো চলো শুরু করব। এখন সকাল 9টা চাটা খাবো, দেন শুরু করবো। 4টে। সো গাইজ, আমি অলরেডি স্টার্ট করে দিয়েছি আমার কাজকর্ম, আর বাকিটা তোমরা টাইম ল্যাপসে এনজয় করো। তো এখানে ভাইকে পড়াচ্ছিলামও, আর পাশে এরকম এই সেট মানে এই জিনিসগুলো সব আমি বার করছিলাম, কারণ এই ওয়ার্ড্রপটা আমি এরপরে ছাদে নিয়ে যাব, নিয়ে গিয়ে পরিষ্কার করব সাবান টাবান দিয়ে, শ্যাম্পু দিয়ে, সরি সাবান না, শ্যাম্পু দিয়ে। তো এই জন্য সব মানে যা ছিল যাবতীয় সব জিনিস বার করেছি, দেন এগুলোকে এক একটা করে ব্যাগের মধ্যে ভরেছি। তো সবটা দেখো, এখানে সব আছে, দেখো আর এনজয় করো। আর তারপরে আমি একটা মানে মাফিয়া সেজে চলে এসেছি, কারণ প্রচণ্ড পরিমাণে ধুলো বেরোচ্ছিলো। কারণ মানে এই জিনিসটা আমি প্রায়শই পরিষ্কার করতাম, বাট এর পরে যেই ওটাকে সরাবো তারপর ওখান থেকে প্রচণ্ড পরিমাণে ধুলো বেরোবে জন্য আমি এরকমভাবে মাফিয়া সেজে নিয়েছি। আর এমনিও ঘরে অনেক কাজ বাজ হয়েছে, পুট্টি টুট্টি পাথর টাথরের কাজ হয়েছে জন্য এরকম ধুলোবালি ছিল। তো আমি শ্যাম্পু 2 দিন আগেই করেছিলাম, তাই আবার নোংরা করতে চাইছিলাম না চুলটা, এই জন্য আমি করেছি এরকম মাফিয়া সেজেছি। বাট শেষমেশ সেই আমার আবার তেল দিয়ে আবার শ্যাম্পু করতেই হয়, মানে যেটার জন্য আমি এত কিছু করলাম সেটার কোনোটাই কাজে লাগেনি। তো যাই হোক, সেটা দেখো, এনজয় করো। এই যে সব নামাচ্ছি, আমি মুছছি, তো এটাই। It's been too long now. I think that I want a second guess you, a second guess me, a second guess them. Don't second guess me. Live in the moment, cause we are so free. And in this moment, life is like a dream. Live in the moment, cause we are so free. And in this moment, life is like a dream. So come a little closer, but don't hold your breath. Silence in the background. গাইজ, আপাতত ওই যে কতগুলো ব্যাগ হয়েছে আর এখানে এতগুলো জিনিস ছড়ানো আছে, খাটের তলায় কিছু কিছু আছে। তো আমি এরকম মাফিয়া সেজেছি কারণ তার একটাই কারণ যে আমার চুল নষ্ট হয়ে যাবে 2 দিন, পরশু দিন না কালকে বেশ শ্যাম্পু করা, তো এই জন্য আমি আর চাই না চুলের আবার শ্যাম্পু করতে হয়। এমনি কত ধুলো আমি তোমাদের দেখাতে পাচ্ছি, তোমরা যতটা দেখেছো ভিডিওতে ততটাই দেখো, কিন্তু প্রচণ্ড পরিমাণে ধুলো। উপরটা পরিষ্কার করতে হবে, যেই আমার ওয়ার্ড্রপটা ওটাও পরিষ্কার করতে হবে। তো এখন এগুলো করছি, খাটের তলায় আরও জিনিস আছে, তো সেই জিনিসগুলোকে আমার সাপটাতে হবে, তারপর উপরে যাবো। সো হ্যাঁ, স্টেডিয়াম দেখতে থাকো, পুরো দেখতে পাবে। তো ওগুলো করতে করতে আমার খিদে পেয়ে যায়, আর দেন আমি খেতে চলে আসি হাত পা ধুয়ে, দেন তারপরে আবার শুরু করতে হবে কাজ। তো গাইজ, আমি এখন আমাদের দোকানের রুমে আছি, আর বাইরে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে। এই যে দেখো পরিমাণে বৃষ্টি হচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো এখন পরিষ্কার করবো, ফ্লোরটা মুছতে হবে, মায়ের সেটা হচ্ছে, আর আমি আমাদের এগুলো হচ্ছি। আর আমি ভাবছি এই সাইডটা সেটআপটা করলে বেটার হয়, বিকজ এখানটা জলটা এখানে এই অবধি আসবে না, তো এই অবধি এসে থেমে যাচ্ছে। তো এখানে এই পাশটা ভাবছিলাম কোনো কারণে সানলাইট আসে, বাট নো প্রবলেম, এখানটা যেহেতু হোয়াইট আছে অত প্রবলেম হবে না। তো সেটআপটা এখানটাই হবে, এই কোনাটায় ভালো করে দেখে দিচ্ছি তোমাদের, এই যে কোনাটায় হবে সেটআপটা। তো হ্যাঁ, এবার দেখো কতগুলো কী করতে পারি, কতগুলো করতে পারি। তো চলো, যেটা হচ্ছে এটা পরিষ্কার করা হয়ে গেছে, আর ওই টেবিলটা যেটা কথা বলছিলাম এটা পরিষ্কার করা হয়ে গেছে, আর এটা স্ট্যান্ডগুলো পরিষ্কার করা বাকি এটা একটু শুকাবে, দেন স্নান করে আসি, চেঞ্জ শুট করবো। আপাতত অনেক খাপিয়ে গেছি, চলো জিনিসগুলো আনি। আর এখানে সব জিনিসপত্র আমার আনা হয়ে গেছে, এগুলোকে আমি লোড করবো, বাট স্নান করে এসে অনেক খাপিয়ে গেছি। তো চলো স্নান করে এসে দেখা হচ্ছে। হাই এভরিওয়ান, তো আমি স্নান করে চলে এসেছি, আর আমি পুজো দেবো এখন। তো যেটা শেয়ার করার ছিল, অ্যাকচুয়ালি পুজোটা মার দেওয়ার কথা ছিল, আজকে তো বৃহস্পতিবার, তো মা দেবে ভেবেছিল। তো কোনো কারণবশত মা সেটা কাজের জন্য মা দিতে পারবে না, মা বলে আমাকে দিতে। তো আমার আমি জানি না, এটা হয়তো খুব কথা হতে পারে তোমাদের কাছে, বাট কী বলো তো, আমার মনে হলো
আজকে হয়তো মা আমার কাছে পুজো নিতে চেয়েছেন, কারণ আমি যখন আগের বার মাকে এনেছিলাম তখন খুবই মন থেকে একেবারে ইয়ে করে এনেছিলাম। তো সামহাও আমার কোথাও গিয়ে মনে হয়েছে যে আজকে আমার কাছে এটা খুবই স্পেশাল একটা ব্যাপার যে আমার আলাদা করে আমার একটা আঁকার সেট আপ রেডি হবে। তো সেটা আমার এতদিন ছোট্টবেলা থেকে ইচ্ছা আজকে পূরণ হবে। তো কোথাও গিয়ে আমার মনে হয়েছে যে না, আজকে হয়তো মা সত্যি আমার কাছ থেকে পুজোটা নিতে চেয়েছে। তো হ্যাঁ, চলো আর বেশি কথা না বাড়িয়ে আমি আর ক্যামেরা অন করবো না, মন থেকে আগে পুজোটা দিয়ে নিই, তারপরে গিয়ে আমি সেট আপটা রেডি করবো। তো তোমাদের ওখানেই দেখা হচ্ছে একেবারে। ওকে গাইজ, তো আমার পুজো দেওয়া কমপ্লিট, আর এখন আমি পুজো টুজো দিয়ে এসে মনে এতটা পজিটিভ ভাইবস নিয়ে আমি শুরু করবো আমার এই কাজটা। দেন তোমরা টাইম ল্যাপস এনজয় করো, ওটাও যখন টাইম ল্যাপস এনজয় করছে, ওটাও তেমন টাইম ল্যাপস এনজয় করো। How long can you hold until your breath fall? It's been too long now. I think that I'm on a second guess you, a second guess me, a second guess them. Don't second guess me. Live in the moment, 'cause we are so free. And in this moment, life is like a dream. Live in the moment, 'cause we are so free. And in this moment, life is like a dream. So come a little closer, but don't hold your breath. Silence in the background, violence in your eyes now. Remember that time you gave your heart to me. Remember that time when life was like a dream. You know what I know. You know what I know. I need to hold you close to me, to me, to me, to me, yeah. Life is our game that we play. I won't get away. We can find a safe place within our company. Within our company. Within our company. So come closer to me. Come a little closer. গাইজ লাঞ্চ টাঞ্চ করে আসলাম, এবার এই যে দেখতে পাচ্ছ এই জায়গাটা, এটাকে কিছু দিয়ে কভার করতে হবে। বাট যেই সাদা ক্লথটা দিয়ে আমি কভার করার চেষ্টা করলাম, যেটা ঠাকুরঘর থেকে এনেছিলাম, বাট ওটা ছোটো পড়ে গেছে। লেন্থে বড় বাট ওয়াইডে ছোটো পড়ে গেছে। তো মায়ের শাড়ি এনেছি, আর মা বললো একটা ক্লথ কিনে দেবে পরে। তো আপাতত এই শাড়িটা দিয়ে ম্যানেজ করতে হবে, কারণ এই জিনিসগুলো তো আমার আর এই জানলায় রাখলে হবে না, কারণ বৃষ্টি বাদলা হলে তখন অসুবিধা হয়ে যাবে। তো হ্যাঁ, এখন চলো একেবারে সেট আপ করেই দেখাচ্ছি। তো ফার্স্টে ভেবেছিলাম আমি পুরোটা তোমাদের সেট আপ করেই একেবারে দেখাবো, বাট তারপর মনে হলো না, আমি তো ভ্লগটা করছি এই কারণে, তো যে কারণে ভ্লগটা করছি সেটাই যদি আমি পুরো ব্রিফলি না দেখাই, এমনিই দেখাতে পারিনি, অনেক কাজই করেছি। এই আমার এই ওয়ার্ড্রপটা পরিষ্কার করা খুব একটা মুখের কথা ছিল না, অনেকটাই আমার আমি কি শুধু আমি না, মাও আমার সাথে সমানে ওই ছাদে রোদের মধ্যে পরিষ্কার করেছে। তো আমি এটা নিয়ে আমি ভীষণই এক্সাইটেড ছিলাম। তো সেক্ষেত্রে মাও আমাকে অনেকটা হেল্প করেছে আমার এইটা শ্যাম্পু দিয়ে পরিষ্কার করতে, প্লাস তো বাগেরা আমি এখন অতটা বলতে গেলে ভিডিওটা অনেকটা লেন্দি হয়ে যাবে, বাট স্টিল মা অনেকটা হেল্প করেছে আমাকে। তো তারপরে এইটুকু আমি নিজের হাতেই সাজাচ্ছিলাম। তো দেখো, তোমরা দেখে জানাও কেমন লাগছে। তো আমি ভীষণই খুশি হয়েছি এটা করতে পেরে, আর আমার ওখানে বসে কাজ করতেও ভীষণ ভালো লাগে। আমি
তো এই আঁকা ঠাকার ক্ষেত্রে আমি পছন্দ করি একটা পার্সোনাল স্পেসেস। তো এটা বানিয়ে আমি সেরকমই স্যাটিসফাইড খুবই। তো দেখো তোমরা। আমার পুরোটা কমপ্লিট হয়নি। আমার এইখানটা আমার আরও কিছু জিনিস আছে যেগুলো এখানে এখানে রাখা হবে। আর এখনও 2-3টে বক্স আমার বাকি। একটা বড় একটা ট্রাঙ্ক আমার ট্রাঙ্ক না, ওটা বক্সই বলবো। অনেকটা বড় একটা বক্স আমার আনপ্যাক করা বাকি, যেটা বিকালবেলা দিকে করব। আর হচ্ছে আর ছোটো ছোটো 2টো বক্স আমার বার করতে হবে, খাটের তলায় আছে। তো সব আনার পরেই তারপরে টোটালটা দেখাচ্ছি। এখনও ভালো লাগছে। চলো, এখন অনেকটা হাঁপিয়ে গেছি, মানে অনেক কাজ করে ফেলেছি সকাল থেকে। আমি এত কাজ কোনোদিন করি না, তো একদিনে এত কাজ করে ফেলেছি। এখন আমি টায়ার্ড, এখন ঘুমা যাবো, দেন বিকালবেলা উঠে দেখা হচ্ছে। তো গাইজ, আমি তোমাদের বলেছিলাম যে আমি একেবারে আর বাদবাকি যে টুকটাক কাজবাজ আছে সেগুলো আমি পরের দিন বিকালবেলা আমি আবার সেগুলোকে কমপ্লিট করবো। বাট সামহাও আমার মানে এতটাই ঘুম এসে যায় যে আমার খুব সন্ধ্যাবেলা ডাইরেক্ট গিয়ে ভাঙে। তখন 6টা কি 6:30 সামথিং বাজে। তো আমার ওই রুমটায় তো এখন ইলেকট্রিকের কাজ হয়নি। তো সেই জন্য আমি মানে আর দুটোই একটা জিনিস রাখতে গেছিলাম, পরে আর টেক আমি নিতে পারিনি। তো আজকের মতো ফুল কমপ্লিট হলো না, কালকে হয়তো কমপ্লিট হবে। সো দেন দেখাবো একেবারে সব। সো ইয়া গাইজ, আমি সাজানো মোটামুটি কমপ্লিট। আর আমি এখন এখানে বসে কাজও করলাম। এই ক্যানভাসটা থাক, দেখাবো না পুরোটা, আমি একেবারে আমার শর্টসে পোস্ট হবে, তো সেটাই দেখো তোমরা। তো রুমটা হ্যাঁ এরকমভাবে ডেকোর করে যাচ্ছে। এটা আমার সব থেকে ফেভারিট ফ্রেম, যেখানে আমার সব কিউটি পাইস আছে। তো হ্যাঁ, এই আর একটা ওই যে বড় ট্রাঙ্কটার কথা বলছিলাম, ওটা এখন আমি আনার সুযোগ পাচ্ছি না। মা একটু কাজে ব্যস্ত, মা আনা হেল্প করলে আমি ওটা আনতে পারবো না, অনেকটাই ভারী ট্রাঙ্ক। তারপর আর একটা ট্রাঙ্কের নিচে রাখা, তো ওটা আমার পক্ষে একার পক্ষে আনা সম্ভব না, আমি নিজেই এনে রেখে দিতাম। তো হ্যাঁ, আমার সেটআপটা কেমন লাগছে দেখে জানাবো। তো হ্যাঁ, সকাল সকাল তোমরা দেখে ভাবছো যে আমি এটা সেজে রয়েছি। অ্যাকচুয়ালি আমি ভাইয়ের স্কুলে গেছিলাম, তো ওখান থেকে এসে আমি মুখটা জাস্ট ক্লিন করেছি। বাট আমি ইচ্ছা করেই লিপস্টিক বা মাস্কারা যেটা লাগিয়েছিলাম সেটা তুলিনি, কারণ আমি জানি আমার ভিডিও শ্যুট করতে হবে। তো সেই ক্ষেত্রে আমার এটা মানে এমনি সময় তো সবসময় দেখো যে যেরকমভাবে বাড়িতে থাকি আমি সেরকমভাবেই ক্যামেরাটা অন করে দিই। বাট হ্যাঁ, আজকে একটু সেজেগুজে আছি। তো হ্যাঁ, মানে আমিও মাঝে মাঝে প্রেজেন্টেবল থাকি। তো এনিওয়ে, সো আমি আজকের ভিডিওটা বা আজকের এই সেটআপের এই ব্লগটা আমি এই অবধি রাখলাম। So that's it for today, and I hope you guys like this video. If you guys like this video, please like, comment, share and subscribe my channel. Bye bye, see you in the next.